আল্লাহ যা করে ভালোর জন্য করে রে মা। চাইছিলাম তো ওই ঘরে তুই সুখে থাকবি, কিন্তু তোর কপালে আল্লাহ সুখ রাখে নাই। কি করুম ক? চিন্তা করিস না, আমি আছি না। দেখে যা মা, সাবধানে যা। বাদ দাও বাবা, আসলে আমার পোড়া কপাল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। তুই কোনো চিন্তাই করিস না মা, আমার 10টা না 5টা না একটা মাইয়া তুই, তোর ক্ষতি হোক এটা তো আমি চাই না। কি ব্যাপার, হঠাৎ করে ওরে লুয়ে এলেন আর ও একলা কেন? ওর জামাই কই? সব কপালের দোষ রে বাবা, কপালের দোষ। কেন চাচা, কি হয়েছে? কি হইব, যা না হওয়ার তাই হয়েছে। মায়েটারে শখ করে বিয়ে দিয়েছিলাম যে সুখে থাকবো, আমার এই বয়সটাতে আমি নিশ্চিন্তে থাকতে পারব, কিন্তু তা আর হইল না। কেন চাচা, ওর কপাল খারাপ হইব কেন? ভালো করে তো বিয়ে দিছেন। ওর জামাই নাকি বিশাল বড় লোক, অনেক টাকার মালিক, দেখতেও সুন্দর। তো হঠাৎ করে নিয়ে আইলেন যে, কোনো সমস্যা হয়েছে? হ বাবা, সমস্যা হয়েছে দেখেই তো রে আমি নিয়ে এলাম। জামাইটা লোভী, নেশাখোর, নেশা করে, আমি তো জানতাম না। ও দিনের পর দিন চাপ দিত রে, টাকা পয়সা লাগবে। আমি অনেক দিছি টাকা পয়সা, কিন্তু আর কত টাকা দেই, কিন্তু আমার মেয়ের উপরে অত্যাচারটা কমে না। আরে বাবা, টাকা নিতে নেই, আমার মেয়ের মারস কেন, অত্যাচার করস কেন? তাই আমি বাধ্য হইয়া মেয়ের নিয়ে চলে এলাম। একবারে নিয়ে আইছেন? হ, একবারে নিয়ে এসি। কি করুম, ওর ঘরে থাকার চেয়ে আমার এখানে থাকা ভালো। আচ্ছা অথই, তুমি কি অসংসার আর কোনোদিনও করবা না? সংসার তো একটা মায়া মানুষের স্বপ্ন। প্রত্যেকটা মায়া মানুষই তো স্বপ্ন নিয়ে একটা সংসারে যায়, যেন তার জীবনটা সুন্দর হয়। যদিও প্রথমত ওই বিয়াতে আমি কোনোভাবেই রাজি আছিলাম না, শুধুমাত্র আমার বাবার কথা রাখার জন্য আমি এই বিয়াতে রাজি হয়েছিলাম। নিজেরা মানায় নিয়ে সংসার করার চেষ্টাও করছিলাম, কিন্তু তাতে লাভ কি? ওই যে যারে নিয়ে আমি সারা জীবন সুখে থাকবো, সেই তো আমার মারধর করতো। প্রত্যেকটা রাত নেশা কইরা হিসা আমার গায়ে হাত তুলতো, সব সময় আমার টাকার চাপ দিত। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমারে বুঝে নাই। একটা মানুষ আর কত মায়ের খাইতে পারে? প্রত্যেকটা মেয়ে মানুষ কি চায় তার স্বামীর কাছ থেকে? কত একটু চায় সুখ, শান্তি, ভালোবাসা, কিন্তু আমি তো এটা পাই নাই। অত্যাচার সহ্য করতে না পাইরা যখন বাবারে জানাইলাম, বাবা সিদ্ধান্ত নিল আমার ওইখান থেকে একবারে নিয়ে আসা পড়বো। এই জন্য বাবা আমারে নিয়ে আইছে। আমি জানি না ওই মানুষটার সাথে আমার সংসার হইব কিনা, তার সংসারে আমি আবার ফেরত যাবো কিনা, আমার জানা নাই কোনো কিছু। আচ্ছা ঠিক আছে চাচা, অথর মনটা বড় খারাপ, ওর বাড়ি নিয়ে যান। হ বাবা, ওরে নিয়ে যেতেছি। তবে একটা কথা কই তোমারে, আমি আসলে আসল সোনা চিনি নাই। আয় মা। খোদা, এ তোমার কেমন বিচার? আমি 1000 বার কাইন্দা ওজারে তোমার কাছে চাইলাম, তুমি তারা আমারে দিলা না। আর যে না চাইও তারে পাইলো, সে তার মূল্যটাই বুঝলো না। শুনলাম অথৈ নাকি চলে আসতেছে। হ্যাঁ, চলে আসতেছে। কেন, কি হয়েছে? দেখো, আমার না ভালো লাগতেছে না এত কথা বলতে। তুমি এত প্রশ্ন করতেছো, আমার কাছে খুব খারাপ লাগতেছে। তুমি যাও তো বাবা। আমি তো যাইতাছি, এতদিন পরে অথৈ আসবে, ওর সাথে দেখা না করে চলে যামু। সবই বুঝলাম মা, কিন্তু বুঝতেছই তো আমাদের মনের অবস্থা ভালো না। আমার মেয়েটা চলে আসতেছে, খুব খারাপ লাগতেছে আমার। তুমি যদি দেখা করতে চাও তাহলে চুপ করে দাঁড়ায় থাকো, এত প্রশ্ন করো না তো আমারে। আচ্ছা ঠিক আছে, ও আসুক। ওই তো অথৈ চলে আসছে। অথৈ মা, তুই ভালো আছিস তো? ভালো আর কেমনে থাকবো? স্বামীর সংসারে যদি সুখ শান্তি না থাকে, সেই মেয়ে কি আর ভালো থাকে? আরে তুই থাম না, আমি বারবার বলতেছি আমার মেয়েটা এতদিন পর আসছে, আমি ওর সাথে একটু কথা বলি। আরে খালা, স্বামীর সংসারে এত অশান্তি থাকলে কোন মেয়েটা ভালো থাকে? ওরা জিজ্ঞেস করেন ওর স্বামীর সাথে ওর এত অশান্তি কিসের? ভাবি, আমার স্বামীর সাথে আমার কোনো অশান্তি ছিল না। আমি অনেকবার চেষ্টা করছি ওই সংসারে থাকার, কিন্তু কি করবো, কপাল বলে তো একটা কথা আছে। আমার কপালে সুখ নাই, আর সবসময় যদি একটা মানুষ আমার মারধর করতেই থাকে, তার কাছ থেকে যদি আমি কোনো প্রকার ভালোবাসা, সম্মান এসব না পাই, ওই সংসারে আমি কেমনে থাকবো?
আরে তুমি তো তারে বুঝাইতে পারো, আর ঝগড়াঝাটি মায়ের ধরে এগুলো প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে হয়, একটু বুঝাইয়া শুনাই নিলেই তো হয়। তোমার কি মনে হয় আমি বুঝাই নাই? আমি এত সহজে ওই সংসার ছেড়ে চলে আসছি? আমি তো একটা নারী, আমিও চাইছি আমার সংসারটা দিন শেষে ঠিক থাকুক, কিন্তু আমি পারি নাই। যে বুঝা সে এমনিতেই বুঝে। একটা মানুষ যদি সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে, সে যদি সবসময় আমার উপর অত্যাচার করতেই থাকে, তাহলে আমি কেমনে বুঝামো? সে এক কান দিয়া কথা ঢুকায়, আরেক কান দিয়া বের করে দেয়। সেখানে বুঝানোর মতো আমার কোনো সাধ্য আছে? তুমি কও। আরে এখনকার পোলাপানি একটু একটু এসব নেশা পানি করে, সেটা তোমার ধৈর্য ধরে থাকতে হবে। আহা থামো তো, আমার অথয়ের কতটা ধৈর্য আছে কি নাই সেটা আমি ভালো করেই জানি। তোমাকে এত জ্ঞান দিতে হবে না, যার যার সংসার সে বুঝে। তুমি এত বোঝার চেষ্টা করতেছো কেন? আমার মেয়েটা এত দূর থেকে আসছে, ঘরে যাবে, খাবে দাবে, ও একটু রেস্ট নেবে। ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমাদের, আমরা ওর গার্জিয়ান, তুই না। আরে খালা, আপনি এত রাগ করতেছেন কেন? আমি তো যা কইতাছি অথের ভালোর জন্যই কইতাছি। কত মেয়ে আছে সতীনের সংসার করতেছে, ওর তো সতীনের সংসার করা লাগতেছে না। ওই স্বামী একটু নেশা পানি করে, একটু মারধর করে, ওরকম তো আমার স্বামীও আমারে কত করে। একটু মানাই গুছাই নিলে কি হয়? এই আখি, আর একটা কথা কবি না। আমার ঘরে কি হইব না হইব সেটা আমি বুঝুম, তোরা তো মাথা ব্যথা কেন? যা নিজের ঘরে যা, নিজে শান্তিতে থাক। আরে ভালোর জন্যই তো কইতাছি, আপনারা দেখতেছে আমার উপর খেপা রইছেন। আমি কি করলাম? আমি যা বুঝাইতেছি অথের ভালোর জন্যই বুঝাইতাছি। এত ভালো জন্য বুঝান লাগবো না, তোর নিজের ভালোটা নিজে দেখ গিয়া যা। যাইতাছি আমি তো যামই গা। কি মনে করছেন মায়ারে নিয়ে আইসা পড়ছেন আর ভালো জায়গায় বিয়া দিবেন? সেটা জীবনেও পারবেন না, কারণ ডিভোর্সি মায়াদের কেউ বিয়ে করে না। মা অথই, মানুষের কথায় তুই কিছু মনে করিস না। মানুষ শুধু মন ভাঙতেই জানে, জোড়া লাগাইতে পারে না। আমরা তো আছি, তোর চিন্তা কি? চল ভিতরে চল। এটা নিয়ে যাও, বাজারে যাই। বাজার থেকে ও যা পছন্দ করে সেই রকম মাছ নিয়ে এসে। ঠিক আছে চলো। নিজের ঘরে শান্তি নাই, মানুষের শান্তি দিতে হয়। এই দাঁড়াও, কই যাইতাছো? একটু বাইরে যেতেছি। কেন, কি হয়েছে? ও আচ্ছা, শোনো তোমারে কি বলি। অথই কিন্তু স্বামীর ঘর সংসার ছাইরা, সব ছাইরা চলে আসছে, এক কথায় ডিভোর্সের পর্যায়ে। তোমার তো আবার ওরে দেখলে তস হয় না, উতলাইয়া পিরিত উতলাইয়া পড়ে। শোনো, আমি তোমার একটা কথা সাফ সাফ কইয়া দিতাছি, অথইর আশেপাশে যেন আমি তোমারে না দেখি। আর যদি দেখি তাহলে অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারতাছো। এই কিসব উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, ও আসুক বা না আসুক তাতে আমার কি যায় আসে? তুমি খুব ভালো করে জানো ওরা আমি দেখতে পারি না, ওর ধারে কাছে কেন যাবো? আর ও ডিভোর্স হয়ে পড়ছে, তাতে আমার কি? ভাইজান, এই রাস্তা এখানে কি কইতেছেন? কিছু কইতেছি না, শোন তোর সাবধান করে দিতেছি। অথই নাকি চলে আইছে, বুঝছস? ওর ধারে কাছে যাবি না, ওর লগে কোনো পোকা কথা কবি না। হ ভাইজান, আমি দেখছি, আমাদের দেখা হয়েছে রাস্তায়। মায়ের খুব মায়া লাগতেছে। আহারে, তোর যে পরান কাপ্য সেটা তুমি খুব ভালো করে জানি, আর আমি এটাও খুব ভালো করে জানি যে অথের পিছনে তুই অনেক আগে থেকে গুড়গুড় করস। এই তুই কি ভুলে গেছিস তুই কাজের লোক? হ্যাঁ, তোর যোগ্যতা আর ওর যোগ্যতা কই? দেখ, তোরা আমি সাবধান করে দিতেছি, তোরে ভালোই কইতাছি, তোর যাতে আমি ওর আশেপাশে না দেখি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। ভাবিজান যে আপনার বক্তব্য ছিল, একটু আগে শুনছিলাম যে আপনি আমার এসে সাথেছেন। ভাবিজান আপনার কি কইছে সেটাও আমি শুনছি। আপনি কোন দিক দিয়ে কথা কোন, ভাবিজান যদি বুঝতো তাহলে তো আর কিছু কইতো না। এত বেশি কথা কস কে? হ্যাঁ, এত বেশি কথা কস কে? যা কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে সাহেব, দেখেছি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাবি। খালি আজাইরা বক। এই তার মানে কি? ওর সাথে মানায় না, তোমার সাথে মানায়। আরে ভাবি, তুমি কি সব কথা কও তো? ও একটা কাজের লোক, ওর ধমক দিয়ে আমি পাঠাইয়া দিলাম, ওর একটা বুঝ দিতে হইব না? যাই হোক, যাও পাঠাই দাও, তুমি তোমার কাজ করো, আমি একটু বাইরে দিতেছি। হ্যাঁ আমি যাইতাছি, তার আগে একটা কথা কইয়া যাই। আমার খালাতো বোনরে কিন্তু তোমার জন্য ঠিক কইরা রাখছি, তুমি যেন ভুলেও আবার অথের পিছনে না লাগো, কইয়া দিলাম। কি শুরু হইল এইসব? আরে অথই, কি ব্যাপার, দোকানে আইছিলা? হ্যাঁ, একটা সাবান নিতে আইছিলাম। আর ছোট একটা প্যাকেটে সাবান নিছো কেন? আরে বাবা, দোকানে যা কিছু লাগে সব তোমার, কি লাগবে কও, আমি তোমার দিতেছি। আরে না, এসবের তো দরকার নাই, আমার সাবান দরকার ছিল, তাই সাবান নিতে আইছিলাম। আরে কি যে কও না, আর তুমি এত শুকায় গেছো কেন কও তো? তোমার দেখে না আসলে খুব খারাপ লাগতেছে, অনেক চিন্তা করো তাই না? আর চিন্তা করা কোনো কারণ নাই, তুমি ওই বাড়ি থেকে আয়া পড়ছো, একদম ভালো কাজ করছো। তোমার যাবতীয় যা লাগে সব কিছু আমি দেবো। এই দেখো ঠান্ডা খাওয়াই তোমার। বাবা রে বাবা, এখানে দেখতেছি খুব পিরিত জমছে।
এর জন্য স্বামী সংসার ছাইরা বাড়িতে উইটা পড়ছো তাই না, যাতে আমার দেবরের মাথাটা ঠিকভাবে খাইতে পারো। ভাবি কি সব কথা কইতেছো ওর লগে? ও দেখতেছো ওর মনটা খারাপ, তুমি এখন এই সমস্ত উল্টাপাল্টা কথা না কইলে কি হয় না? এই তুমি একদম কোনো কথা উঠো না, একদম চুপ। এই পাইছসটা কি? হ্যাঁ, আমার দেবররে ভুলাবালা পাই একদম পাইয়া বসছস তাই না? এসব কি কইতাছেন ভাবি? দেখেন, ও আপনার দেওর হইতে পারে, কিন্তু আমরা সমবয়সী, আমরা একসাথে পড়াশোনা করছি। ও আমার ভাইয়ের মতো, ওর সাথে আমার কোনো উল্টাপাল্টা সম্পর্ক নাই। যা করবেন একটু ভাইবা চিন্তা করেন। এই তুই আমারে শিখাস কোনটা উল্টাপাল্টা সম্পর্ক আর কোনটা ভালো সম্পর্ক? আমি নিজের চোখে দেখতাছি সব। তোর তো মেয়ের চরিত্র ভালো না, ওর জন্য জামাই রেখা বাড়িতে আসছস। ভাবি কি সব কথা কইতেছো কও তো? ওর তো এখানে কোনো দোষ নাই তাই না? ও দোকানে আইছিল, কিছু কিনতে আইছিল, আমি ওরে কইতেছিলাম যে আরো কিছু লাগবো কিনা। এর মধ্যে কি এমন হয়ে গেল যার কারণে তুমি ওর উল্টাপাল্টা কথা কইতেছো? ওরে বাবা রে, ওর লাইগা দেখতেছে একদম পিরিত উতলাইয়া পড়তাছে। এই তুমি এখানে এখনো দাঁড়াই আছো কেন? তুমি যাও, যাও কইতাছি। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আরে তোমারে কইতাছি, আমার দেবরের পিছনে যদি আরেকবার লাগার চেষ্টা করো তাইলে কিন্তু এর ফল ভালো হবে না। নিজের জামাইয়ের মাথা ডারে তো চাবাইয়া চাবাইয়া খাইছো, এখন আসছে এলাকার পোলা পাইনের মাথা খাওয়ার লাগে তাই না? তোমার ব্যবস্থা আমি করতেছি, তোমার এই গ্রামে এইভাবে রাখা যাইব না। দাঁড়াও। বুঝলাম না এই মহিলাটার সমস্যা কই? নিজের সংসারের দিকে খেয়াল না রাখা কে কই কি করতেছে না করতেছে ওই দিকে কান দেওয়া, ওই দিকে চোখ দেওয়া। সব তো শুনলেন, এখন বলেন কি করবেন? বিচারটা আপনার হাতেই দিলাম। এমন মেয়ে যদি এই সমাজে থাকে কারোই সংসার করা হবে না। এলাকার প্রত্যেকটা ছেলের মাথা খাইতেছে। খালি মায়ের দোষ, মানুষের দোষ নাই। ও কি এমন করছে খালি ওর দোষ ধরতেছেন আপনারা? এই তুই তো কথা কইতাছস কেন? তোর কথা কইতে কে কইছে? এই তোমরা চুপ থাকো। তোমরাই যদি তর্ক করো তাহলে আমার বাড়িতে আসছো কেন? হ্যাঁ, ও যদি এই গ্রামে যদি এরকম খারাপ করে তাহলে গ্রামের যুব সমাজ সব নষ্ট হয়ে যাবে। এগুলো আমি চাই না। এখন ওরা যা বলছে তাই করতে হবে। এটা আপনি কেমন কথা বলতেছেন? অথই এই গ্রামের মেয়ে, আর আমরা বাবা মা এখনো বেঁচে আছি। আমার মেয়ে এই গ্রামে সবাই যে নষ্ট করবে এমন তো কোনো কথা নাই। আর এই গ্রামের মেয়ে হয়ে এই গ্রাম থেকে কোথায় যাবে? আপনার মেয়ে ঠিক আছে, আপনার মেয়ে এলাকার যদি সব ছেলের সাথে ফুসুর ফাসুর করে এগুলো তো আমি মেম্বার হয়ে মানতে পারি না। কারণ জনগণের ভোট পেয়ে আমি মেম্বার হয়েছি, জনগণের চিন্তা আমার করতে হবে। শুনেন, বেয়াদবি মাফ করবেন। ওরা সব কিছু বলতেছে, সব বানোয়াট কথাবার্তা, সব মিথ্যা কথা বলতেছে। আমি একজনের সংসারে ছিলাম, আমি সংসার করতেছিলাম। এখন যদি ওই সংসারে আমার কোনোভাবেই সুখ শান্তি না আসে, আমি যদি কোনোভাবেই ওই সংসারে থাকতে না পারি, তাহলে বাধ্যতামূলক তো আমি আমার বাপের বাড়িতে আইসা পড়বো। এটাই তো স্বাভাবিক। আমার স্বামী তো আমার ডিভোর্সও দিয়ে দেয় নাই। হয়তোবা আমাদের সংসারে আবার মিল হইতেও পারে, আবার নাও হইতে পারে, কিন্তু তাই বলে কতদিন আমি আমার ওই সংসারে থাইকা মারবুতা খামো? আমার নিজেরও তো একটা জীবন আছে, মন আছে। আমার বাবা মা সব সময় আমার নিয়ে চিন্তা করতো, এই কারণে বাবা আমার ওই সংসার থেকে নিয়ে এসে পড়ছে। আমি তো কারোর কাছে যাইতেছি না, কারোর সাথে মিশতেছি না, সঙ্গ দিতেছি না, কোনো ছেলের সাথে আমি কথা বলতেছি না। যাদের কথা বলার প্রয়োজন তারা আমার সাথে এসে কথা বলতেছে। আমি সবসময় ঘরেই থাকতে চাই। এই যে উনি নিজের সংসারের কথা চিন্তা না কইরা কে কই কি করলো না করলো এসব নিয়ে পড়া থাকে। কেন মেম্বার সাহেব, আমারে নিয়ে ওনার কি সমস্যা জিজ্ঞাসা করেন তো? আমি তো ওনার সংসার নিয়ে বা ওনারে নিয়ে কোনো কথা কইতে যাই না, সবসময় খালি আমারে নিয়ে পড়া থাকে। আপনারা বিশ্বাস করেন, আমি এই সংসারে কোনো পোলার মাথা চিবিয়া চিবিয়া খাইতেছি না। আমি আমার মতো আছি, আমার মতো একটু থাকতে দেন না। হ্যাঁ মেম্বার সাহেবা, অথই খুব ভালো মাইয়া, ওরকম মাইয়াই না। আমরা শুধু শুধু অন্য মিশা কথা কইতেছি, ও কোনো দোষ করে নাই। চুপ থাকো। তোমার এত কথা বলতে হবে কেন? যেখানে আমি বসা আছি সেইখানে তোমার এত কথা বলতে হবে কেন? কেন আমি গরিব বলে কি আমার সত্যি কথা বলার অধিকার নাই? যা সত্য তাই তো কইছি, যেটা ন্যায্য কথা ওইটাই কইছি। হ মেম্বার সাহেব, আমি একটা কথা কই, আমার মাইয়া সব খুবই ভালো। এই গ্রামের 10টা মানুষের জিগান, যদি কেউ বলে থাকে আমার মেয়ের চরিত্র খারাপ, আমার মাইয়া ভালো না, তাহলে আপনি যে সাজা দিবেন আমি সেটাই মাথা ব্যথা নিই। হ, আপনার মায়ের চরিত্র যে কত ভালো সেটা পাড়ার সবাই দেখতাছে। প্রত্যেকটা ছেলের পিছনে লাইন দিতেছে আপনার মাইয়া। আর এসব নোংরামি আমি চোখের সামনে দেখে চুপ থাকতে পারবো না। শুনেন, আপনাদের বলতেছি, এই এলাকার মধ্যে যদি এরকম নষ্ট চরিত্রের কোনো মেয়ে মানুষ থাকে এগুলো কিন্তু আমি মাইনা নিতে পারবো না। মেম্বার আপা, আপনি যে কথাগুলো বলতেছেন
আপনি কি প্রমাণ পাইছেন যে আমার মেয়ে খারাপ? আমার মেয়ে তো খারাপ না, হয়তো বা স্বামীর সংসার থেকে চলে আসছে। একটা মেয়ে স্বামীর সংসার থেকে চলে আসলে খারাপ হইতে পারে না। আর এই মেয়েটার কথা শুনে যে আপনি বিচার করতেছেন, আমার কথা হলে আপনি প্রমাণ নেন, দেখেন আমার মেয়ে সত্যি খারাপ কিনা, তারপর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমরা মাথা পাইতে নিব। হয়েছে হয়েছে, আপনাদের সবার কথাই আমি শুনেছি। ঠিক আছে, আপনারা যখন বলতেছেন আপনার মেয়ে ভালো, এবারের জন্য আমি মেনে নিলাম। কিন্তু পরবর্তী সময় যদি কোনো দিন আমি শুনি যে ও আপনার মেয়ে কারোর সাথে ফিসির ফিসির করে, প্রেম প্রীতি করে, আপনার মেয়েকে তো এই গ্রাম ছাড়া করব, আপনাদের সহ এই গ্রাম ছাড়া করে দিব। চলো আয় মা। আরে তোর এত সাহস আসে করতে হ্যাঁ? আমাদের খাইয়া আমাদের পয়রা ওই মাইয়ার টান টাইনা কথা কইতাছস? শোন, আজকের পর থেকে আমাদের বাড়ির আশেপাশে তুই যাবি না। এই চলো। সত্যি কথা কইল দোষ, এই জমানায় সত্যবাদীর কোনো বাদ নাই। একেবারে কাম করে দীক্ষা আমার সত্যি কথা বলার অধিকারও নাই। একটা নিরপরাধ মায়ারে বিনা অপরাধে কি দোষগুলো দিতেছে। তুই না সত্যি কথার কোনো বাদ নাই। যাই গে, কাম করুম নেই পাইতে যা। সূর্য, তুমি? হ্যাঁ আমি দেখলাম দূর থেকে তুমি এখানে কেমন আনমনা হয়ে দাঁড়ায় আছো। কি হয়েছে তোমার? কি আর হইব, কাম কাজ নাই তাই খাড়াই আসছিলাম। কাম কাজ নাই মানে? কই, তোমার তো কাম কাজ আছে। তুমি না শুভগো বাড়িতে কাম করো, তো সংসারের কাম ফালে রেখে এখানে আইছো, তোমার তো আরো কথা শোনাইবো। কথা শোনানোর কেউ নাই। তোমারে কই কি, আমার তো সবসময় কপাল পোড়া। সুগবাড়ির কাজটা নাই, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কেন? তোমার বাড়ি থেকে বাইর করে দিল কেন? আর কি, ওই যে সকালবেলা বিচারের মধ্যে আমি তোমার পক্ষ নিয়ে কথা কইছিলাম, তার জন্য ওরা কইছে ওগো বাড়িতে আমার কাম করণ লাগবো না। কাম করন লাগবো না মানে? আসলে কি কমু, সব কিছুই হয়েছে আমার জন্যে। তুমি শুধু শুধু কেন আমার পক্ষ নিয়ে কথা কইতে গেলা? আর ওরা তো অমানুষ, ওরা তো মানুষ না। ওরা যদি মানুষ হইতো না, তাহলে কে কখন কি করতেছে না করতেছে এসব নিয়ে পইরা থাকতো না। কেন, আমি তো সব সত্যি কথা কইছি, একটা তো মিছা কথা কই নাই। কার পক্ষ নিছি না নিছি সেটা বড় কথা না, আমি যা সত্যি তাই কইছি। আমার কপালে যা আছে তাই হইব। সব কিছুই তো বুঝলাম, কিন্তু তুমি কাম ছাড়া চলবা কেমনে, খাবা কেমনে? আমি যতটুকু জানি তুমি তো ওই বাড়িতেই থাকো। ছিলাম তো, মেলা দিন ছিলাম। দেখো, আমার কপালে তো কোনো কিছুই সয় না। সেই ছোটবেলা থেকে বাপও নাই মাও নেই। যখন বড় হয়েছি, একটা ভালোবাসা মানুষ ছিল, দুঃখ বুঝতো, আমার দিকে মাঝে মাঝে চাই আসে চোখের পানি ফেলাইতো। দুনিয়ার কেউ আমার আপন না হইলেও তারা আমি খুব আপন ভাবতাম। সেও তো একসময় আমার সাইরা চলে গেল। আমার ভিটা নাই, মাটি নাই, চাল চুলা নাই, কোন ভরসায় সে আমার নিয়ে থাকবো? তারও দোষ নাই, তার পরিবার চায় নাই আমার কাছে থাকুক। আমার কাছে থাকলে হয়তো সে সুখী হইতে পারতো না। আমার এই কুলো নাই, ওই কুলো নাই, এখন শুধু মরণটাই বাকি। আরে কি আবল তাবল কথা কইতাছো কও তো? অতীত নিয়ে এখন পড়ে থাকলে হইব? যা হবার তা তো হয়েই গেছে। তুমি তো আর এইভাবে রাস্তায় ঘুরতেও পারবা না। তোমার তো আপন বলতে কেউ নাই যে তার বাড়িতে গিয়ে তুমি আশ্রয় নিবা। তাহলে কই যাবো কও, কই যাবো? এখন তো মরা ছাড়া আমার কি উপায় আছে? আর না, তুমি এই কথা মুখে আইনো না। আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। যেহেতু ওই বাড়ি থেকে তোমার কাম হারাই গেছে, তুমি তুমি আমাকে বাড়িতে কাম করবা। কও কি তুমি? এমনি এমনি তো আর আমাকে বাড়িতে থাকতে পারবা না। তুমি আমাকে বাড়িতে কাম করবা, আমাকে বাড়িতেই থাকবা। তুমি জানো, তোমার নামে এমনিতে অনেক কলঙ্ক ছড়ায়। এরপর যদি আমি তোমার বাড়ি থাকি, তুমি কোন মুখে মানুষের কথা কইবা কও? মানুষ তোমার নামের কথা শোনাইব। কথা তো আমি এমনিতেই শুনতেছি। এই কথাগুলো শুনতে শুনতে না এখন হজম হয়ে গেছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না।
এমনি এমনি তো আর মা বাবা তোমার রাখবো না। তুমি কাজ করবা, 3 বেলা খাবা, ওই বাড়িতেই থাকবা, বাকিটা আমি বুঝা নিব। তুমি এখন কথা না কইয়া আমার সঙ্গে চলো। অথই বিষয়টা একবার ভাইবা দেখবা। চলো। অথই 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 একটু বাহিরে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করাইছো তুমি আমার বাড়িতে? বাবা আমি অথইকে নিতে এসেছি। অথই যাবে না? বাবা দেখেন, মানুষ মাত্রই তো ভুল। আমি না হয় একটু ভুল করেছি, একটু অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তুমি একবার ভুল করছো, এই নিয়ে দুইবার আমার মেয়ে তোমার কাছে গেছে, তুমি তাকে মাইরা ধরে এই বাড়িতে পাঠাই দিছো। কেন রে বাবা, আমার মেয়ে কি এমন অন্যায় করে যার জন্য তুমি তার গায়ে হাত তোলো? আম্মা আপনারা তো জানেন আমার একটু রাগ বেশি, হঠাৎ করে রাগ উঠে যায়, কি যে করি নিজেও জানি না। দেখো জামাই, তোমার রাগ বেশি মানলাম। আমার মেয়ের কাছে যখন তুমি টাকা চাও, আমার মায়ের টাকা দিব কই থেকে? আর বাপের থেকে নিয়ে দিব। টাকার জন্য তুমি পাঠাও। তোমার বিয়ের সময় তো কম টাকা দেই নাই, তারপরে তুমি আমার মেয়ের উপরে এত অত্যাচার করো কেন? তুমি কি মনে করো আমার মায়ের যদি আমার বাড়িতে থাকে, ওকে খাওয়া দেয়া কাপড় চোপড় পরে থাকতে পারবো না? সারা জীবন পয়সা খাইলেও তো পুরাইবো না। আব্বা আমার আর লজ্জা দেন না, মানুষ মাত্রই তো ভুল। আব্বা দেখেন, মানুষ মাত্রই তো ভুল। আমি রাগের মাথায় অনেকবার ভুল করে ফেলছি, আপনারাও আমারে ক্ষমা করছেন। শেষবারের মতো আমার একটা সুযোগ দেন, আমি আর কখনো আপনার মেয়ের প্রতি কোনো অত্যাচার করব না। যারা নেশা করে তারা মুখ দিয়ে কত কথাই বলে, কিন্তু 2 দিন পরে সেটা ভুলে যায়। এরকম তো এর আগেও বলছো যে মেয়ে পাঠান, আর কোনো অন্যায় করব না, তার গায়ে হাত তুলবো না। কি করছো? হ্যাঁ, নেশা ভান করে এসে আমার মেয়ের ঠিকইভাবে পিটাইছো। আর কথায় কথায় টাকা দাবি করো, নিজে কর্ম করতে পারো না? তোমার লজ্জা করে না যে শ্বশুর বাড়ি থেকে টাকা দিয়ে সেইটা দিয়ে তুমি নেশা ভান করো? আম্মা এই যে একটা কথা বলেন আমি নেশা করি, এটা কিন্তু আপনার ভুল ধারণা। আমি কিন্তু নেশা করি না। কেউ কি আমাকে বাস্তবে দেখছে কোনোদিন নেশা করতে? দেখে নাই। আমার একটু রাগ বেশি, আমি রাগে চিল্লাচিল্লি করি, মানুষ মনে করে আমি নেশা করি, কিন্তু আমি নেশা করি না। আমার রাগটা একটু বেশি। আর আমার আম্মা কাজকাম করতে খুব কাহিল লাগে, এই জন্য কাজকাম করি না। আজকে থেকে যদি অথই আমার সাথে যায়, বাড়িতে গিয়া সাথে সাথে আমি কাজে লেগে যাবো। শুধু একটা বার আমার সুযোগ দেন, শেষবারের মতো অথই আজকে আমার সাথে যাইতে দেন আম্মা। অথইকে আমি যেতে দিতে পারি যদি অথই তোমার সাথে যাইতে চায়। অথই, এই অথই, অথই। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে? ও তোরে নিতে আসছে। কি আমারে নিতে? কোন মুখ নিয়ে আপনি এই বাড়িতে আইছেন আমারে নিতে? আপনার লজ্জা করতেছে না? কতবার যাবো আপনার সাথে? অনেকবার গেছি, অনেকবার আইছেন আমারে নিতে, বুঝাইয়া শুনাইয়া আমার নিয়ে যান। তারপরে কি করেন? প্রচুর মারধর করেন, ঠিক মতো খাইতে দেন না, নির্যাতন করেন আমার উপরে। আমার বাপের বাড়ি থেকে টাকা নিতে হইব এই প্রেশার দেন। সব সময় আমারে একটা মানসিক চাপের মধ্যে রাইখা দেন। আজকে আবার কি নিয়ত নিয়ে আইছেন? হ্যাঁ, এখন নিয়ে যাবেন, নিয়ে যা একবার জানে মাইরা ফেলবেন, এরকম চিন্তা নিয়ে তারপরে আইছেন? অথই আমাকে ভুল বুঝো না, তুমি তো ভালো করে জানো আমার একটু রাগটা বেশি। রাগ উঠলে আমি গায়ে হাত তুলে ফেলি, আবার আমি মাঝে মধ্যে লজ্জিত হই। লজ্জিত হয়েই কিন্তু তোমার কাছে চলে আসি। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি অনেক ভুল করছি, আমি অনেক অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতেও পারছি, আমার মাফ করে দাও তুমি। পাগল নাকি? আপনার এরকম আমি মাফ কোনোদিনও না। এরকম মাফ আপনি আমার কাছে বহুবার চাইছেন। আপনি তো নেশার ঘরে থাকেন, কখন কি করেন না করেন এটা আপনি বোঝেন না। বুঝি তো আমি যে আপনি আমার উপরে কি পরিমাণ অত্যাচার করেন। একটা স্বামী তার ভালোবাসা সবসময় আদর্শ হাকে রাখবো। আমি তো আপনার ভালোবাসার মানুষ, সারা জীবনের সঙ্গী। তাহলে কেন আপনি আমার সাথে এমন করেন? আপনি আমার জীবনটা একদম চালায় পুরা শেষ করে দিছেন। আপনি যত যাই কর না কেন, এবার আমি আপনার সাথে যাবো না। ভুল করছি, আমার ভুল হয়েছে। আচ্ছা তোমরা তো সবাই বলো আমি নেশা করি, তুমি কি দেখছো আমাকে নেশা করতে? আমি এইটা বুঝলাম না, এই নেশার ডোলের মধ্যে বাড়িটা দিল কে? আচ্ছা তোমাদের সবার যেহেতু ধারণা আমি নেশা করি, তোমরা এটা বিশ্বাস করো, আমি যে কানে ধরলাম, আজকের পর থেকে আমি কোনো নেশা করবো না, কোনো নেশা সম্পৃক্ত কোনো কাজের সাথে আমি যুক্ত হবো না। তবে দোহাই লাগি বউ, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার একা একা আর ভাল লাগে না। আমি তো কইলাম যে আমি যাবো না।
দেখো জামাই, আমি মায়ারে বুঝাইয়া এইবার শেষ তোমার সাথে পাঠাইতেছি। যদি 19 থেকে 20 তুমি এবার করছো না, তাহলে আল্লাহর কসম কই তোমার আমি নারী নির্যাতনের মামলা দিয়ে ভিতরে ঢুকা দিই, তারপর আমার মায়ের নিয়ে আহম। ঠিকই বলছে। এবার যদি তুমি আমার মেয়ের গায়ে হাত দাও না, তাহলে আমরা কিন্তু ছাইরা কথা বলবো না। আর অথই, এবারের মতো জামা দেখতেছস তো, পাড়ার লোকজন তোর পিছনে লেগে গেছে, বিচার সালিশ হইতেছে। আর আমি চাই না তোর সংসারটা নষ্ট হোক। এবারের মতো যা, যদি এরপরও তোর সাথে খারাপ ব্যবহার করে বা তোর গায়ে হাত তোলে, তারপর আমরা যা ব্যবস্থা করার করবো। ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলতেছো, আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম, আমি যাইতেছি তার সাথে। চলেন। ঠিক আছে। আম্মা, আব্বা, আসি তাহলে, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। বাইরো বাইরো কি করতেছ? টাকা আনবি, টাকা আনবি, হ্যাঁ টাকা আনবি। তোর বাপের কো বিকাশে টাকা পাঠাইতে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি কো। মাথা তো নষ্ট হইবই, একটা নেশাখোরের মাথা ভালো থাকে কেমনে? কোথায় কোথায় কি নেশাখোর কোস? হ্যাঁ কোথায় কোথায় কি নেশাখোর কোস? ওই দিন তোমার বাড়িতে গেছিলাম, অপমান করছো, কিছুই কই নাই। আজকে যা গিয়া টাকা নিয়ে আয়, নাহলে বিকাশে টাকা আনা। ফোন দে, ফোন দিয়া বিকাশে কত 10,000 টাকা পাঠাইতে, আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাইতেছে। না, আমি একবারের জন্য কল দিব না। এই পর্যন্ত আমার বাপের বাড়ি থেকে আপনি অনেক টাকা আনছেন, আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা টাকা খাইছেন, নেশা করছেন, সংসারের প্রতি তো কোনো মন নাই। আর খালি খালি নিজের বউয়ের গায়ে হাত তুলেন। আপনার লজ্জা করে না? আপনি কাপুরুষের মতো কেন বউয়ের গায়ে হাত তুলেন? লজ্জা করে তো, লজ্জা আমার তখন করে যখন আমি চিন্তা করি যে আমি একটা ফকিন্নির মায়ের বিয়ে করছি। ফকিন্নির মায়ের কাছে টাকা চাইলে 100টা জবাব দিতে হয়, আর ফকিন্নির মায়ে আমারে কয় আমি নাকি নেশা করি। কি? আমার বাপে ফকির? আমার বাপে যদি ফকির হইতো না, তাহলে আপনার এইভাবে কারি কারি টাকা দিতে পারতো না। কইয়া এমন টাকা দিছে? টাকা দিছে, টাকা দিছে না? কত টাকা দিছে তোর বাপে? তুই হইতাছস এক বাপের একটা মাত্র মাইয়া, তোরে টাকা দিব ভরপুর, আমার বাড়িতে লাকেশ বইরা টাকা আইব। কই ওই টাকা? কই 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 রাখছস ওই টাকা? কই? সূর্য, আয় সূর্য, সূর্য, সূর্য কই? সূর্য তো বাসায় নাই। কেন, কি হয়েছে? অথের বাড়ি যাবো। কেন? আরে কেন মানে? ডাকছি কেন? ভালো হয়েছে নাই সব। ওই শয়তানটা আজকে আবার বেধড়ক পিটাইছে আমার মাইয়ারে। কি কোন আপনি? আপনার বহুবার কইছি আমি ওই অকর্মার কাছে অতরে দেওয়ার দরকার নেই। তারপর কেন দিছেন? আচ্ছা বাবাটা পরে হইব, তুই চল আমার লগেন। আমিও যাবো। আরে তোমার জন লাগবে, তুমি থাকো। আজকে ওই গোলামের পুত্রে আমি জেলখানায় ঢুকামো, জেলখানায় ঢুকা তারপর আমি মাইয়ারে নিয়ে আসবো। এমন পিটান পিটাবো আমি, ওর তন্তুরা হোম না। আপনি চলেন। চলো বাবা। কি করি, প্রত্যেকটা বার মেয়েটার সাথে এরকম হয়, আমার আর কিছুই ভালো লাগে না। আপনি এবার যত যাই কর না কেন, আপনার সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার আর নাই। ইচ্ছা নাই? ইচ্ছা কিভাবে আনতে হয় ওইটা আমার জানা আছে। আর ইচ্ছা যদি না আসে, তাহলে তোর এই জায়গায় আমি কবর দিব, কবর দিব। হারামজাদা, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? হ্যাঁ, গোলামের ঘরে গোলাম। চাচা, একবার হুকুম দেন, ওরে আমি মাটি নিচে পুঁতা ফেলামু। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? আমি ছোট লোকের বাচ্চা হইতে পারি, গরিব হইতে পারি, কাবলা হইতে পারি, তোর মতো অমানুষ না। আমি মানুষ। সূর্য, সূর্য, ছাড় ওরে, ছাড়। ওরে আমি ঠিকই পুঁতা ফেলামু, তুই ওর গায়ে হাত দিছস না? হ্যাঁ? এ সূর্য, আমার কথা শুনিস না, ছাড় ওরে। আইনটা নিজের হাতে তুলে নিয়ে লাভ নাই। আমার মাইয়া আইতে চায় নাই, আমি জোর করে পাঠাইছিলাম। এবার এই হারামজাদারে আমি নারী নির্যাতন মামলা দিয়া জেলখানার ভিতরে ভরে রাখি। আব্বা, আর একটা বার তোর মুখে আব্বা কবি না। এ সূর্য, ওর ধর, থানা নিয়ে চল। এক্ষণ নারী নির্যাতন মামলা দিয়া জেলখানায় ঢুকা। আমার কথাটা একবার শুনে চল মা। আরে